কি আমাদের দেশের ইসলামিক স্কলারের আমার ভাইরা সম্মেলনের মধ্যে কি গেছে, আর আমাদের দেশের মধ্যে এমন কিছু আবাল মার্কা এমন বাবারা বন্ধুরা পেপারের মধ্যে শিরোনাম দিয়েছে 20 কোটি লোকের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি দেখা দেখা নিজে আর হাসতে হাসতে কন্ট্রোল করতে পারলাম না। এটা কেমন আবাল মার্কা আর কেমন আবালের কথাগুলো এমন শিরোনামে লেখছে, কথা ধরে বলেন ঠিক না বেঠে? ভাইরা গভীর মনোযোগ, বিশেষ করে কেন বললাম, ইনি কিছুদিন আগে বলছিল মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না। এর আগে একটা কথা বলছে, আমার ভাইরা কি বলছে জানেননি? নবীজিকে 6 প্যাক বলছেন। 6 প্যাক হলো যারা আমার ভাইরা আমেরিকার মধ্যে কুস্তিগির, যারা আমার ভাইরা খেলোয়াড় যারা, এদের পেটের মধ্যে দেখবেন এমন বাজ আছে। এদের সাথে আমার নবীর যিনি তুলনা করছে তার ঈমান আছে না গেছে? আরো যখন ঈমান আছে না গেছে? আল্লাহ হাক্কু মররুন, হক কথা বলতে হবে আমার ভাইরা। মাটির নিচে সবাই যাওয়া লাগবে। আমার কবরে পিশাব থাকবে না, পিশাবের কবরে মরিদান থাকবে না। যার যার আমল তার কবর। দুনিয়া থাকতে যদি হকের কথা আপনি আমি বলে না যাই, হাসর ময়দানে আমার নবী আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইলে আমার বাবারা বন্ধুরা কোন ওই দিন বাবারা বন্ধুরা সান্দুর বাবা নবীর বেজার করে জান্নাতের আশা করতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি লাগে সোনার মদিনা, লাগবেই তো এন সেতায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো এন সেতায় শাহে মদিনা। وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا وعلى آل سيدنا এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহ বাবা একটু গলা ছাড়েন। সাল্লে মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটুখানি জিকির করে নেই, কলবে ধাক্কা মেরে লা ইলাহা, জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারায় পায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ, আমার নবীজি সারায় পায়। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে কামেল বীরের দয়া চাই। লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু ইসমে জাত একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মায়া করে প্রেম নিয়া দরদ নিয়া একটু মালিকের নামের একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার মুর্শিদ, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা কুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আল্লাহ আল্লাহ। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওর দেখলে তারে ভালো লাগে, নইলে বারে জালা। আমরার দয়ালে রে পাইলে গলায় দিতাম মালা, আমরার মহিউদ্দিন সারে পাইলে গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওর দেখলে তার ভালো লাগে, নইলে বারে জালা। আমরার মহিউদ্দিন সারে পাইলে গলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। বাবারা, বিশেষ করে বাদাল আসর থেকে প্রায় এখন একটার কাছাকাছি চলে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে আলোচনা শুনতে শুনতে আপনাদের এনার্জি এখন আর বাবারা বন্ধুরা আগের মতন নাই। রাত্র যত গভীর হয় আমার আপনার বাবারা বন্ধুরা এনার্জি এখন লোপ পাইছে। এখন কিন্তু অনেকে দেখলাম চোখে ঘুম ঘুম ভাব, অনেকে বোঝা যায় হাসপাতালের বেডের মতন রোগী হইয়া শুয়ে গেছে। এত আগে যদি বাবারা হাসপাতালের বেডের রোগীর মতন শুয়ে যায়, একটা রাত্র ওলি আল্লাহ দরবারে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে যদি কোরবানি করতে না পারি, আমি আপনি কিসের বাবারা বন্ধুরা আশেক দাবি করি? কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? দরবারের আশিকান ভক্তবৃন্দ যেই জায়গার মধ্যে বসা আছি বাবা, গভীর মনোযোগ। বিশেষ করে ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস থাকে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত মিলে। কি মিলে বাবা? ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত থাকে যদি বাবারা বন্ধুরা আমার আপনার ভিতরে আদব থাকে। যারা দরবারের মধ্যে এসেছেন একমাত্র আমার আপনার বাবারা বন্ধুরা আখেরাতের কিছু সদয়, আখেরাতের কিছু সঞ্চয় দরবার থেকে কামাই করার জন্য আমি আপনি এসেছি। কথা ধরে বলেন ঠিক না ঠিক? বাবারা, এই পৃথিবী থাকার
রাখতে চাইলে আমাকে আপনাকে দেশের মানুষ একদিন রাখবে না, যেদিন আমার আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগামী দিনে এই সময়টা আমার আপনার মৃত্যু হইয়া যাইতে পারে। আগামী বছরে বাৎসরিক ওলি আল্লাহ এই মুহিদ্দিন দরবারে, বিশেষ করে সুফি দরবারে আমি আপনি যে হাজিরা দিতে পারবো এই নিশ্চয়তা গ্যারান্টি কারোই নাই। বলেন ঠিক না ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বাবা একটু দয়া করে, পারেন আর না পারে একটু হো করেন। কার লাগিয়া কান্দ, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। রঙিনে পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পাও। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ দিবি আখিরি গোসল, কেউ আনবে আতদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। বাবা বিশেষ করে আমাকে আপনাকে এমনই এক নবীর উম্মতি মুহাম্মাদি করেছেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বাবারা বন্ধুরা, যেই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বইলা আমার আল্লাহ পাকের কদমে সেজদায় পরে কাঁদবে, ওই নবীরে আপন বানায়া কবরে আমি আপনি যাইতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীরে আপন দ্বারা বানাইবেন আমাকে আপনাকে। বাবারা বন্ধুরা, যখন আপন দ্বারা মৃত্যুর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে যখন রাখবে, আমার মদিনাওয়ালা বলবে আমি তখন আর মদিনায় থাকি না। আমার প্রেমের আসে আমার সুরাত নিয়া আমার রঙের রঙিন হইয়া তার কবরের মধ্যে সমাধিত করা হয়েছে। আমার মদিনাওয়ালা তখন মদিনায় থাকবে না। এই মহিষমারীর গোরস্থানে নবীর আশেকরে মাটিতে শোয়াইবার আগে আমার মদিনাওয়ালা উনি ওনার দুইটা রহমতি হাতে আমাদেরকে কবুল করে নিবে। ওই মদিনাওয়ালার রঙের রঙিন হইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? আরেকটু ধরে বলেন, ওই মদিনাওয়ালার পাগল আমি আপনি হতে চাই কি চাই না? দুনিয়ার পাগল দেখবে রাস্তায় যখন কেউ ঢিলা পাতকেল মারি, সে যদি আমার ভাইরা রাস্তার ইটা খুইলা কোনো ব্যক্তির মাথায় আঘাত করে জখম করে, দেশের প্রচলিত কোন কোর্টের মধ্যে আমার ভাইরা আইন আদালতে বিচার নিবে না, কোন মামলা দেশের আদালত নিবে না। বলবে রাস্তার পাগলে তোমারে মারছে। তোমাকে যদি বিশেষ করে একবারে স্পট ডেট করে ফেলতো, তারপরও দেশের বাবারা বন্ধুরা আদালতে বিচার হবে না। কারণ রাস্তার পাগল তার সেন্স ঠিক নাই, মাথা ঠিক নাই। কথা ধরে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার রাস্তার পাগল যদি কারো উপর আক্রমণ করে, দুনিয়ার বিধানে দুনিয়ার কোর্টে দুনিয়ার আদালতে যদি মামলা না হয়, আমার নবীর প্রেমের যদি পাগল হইয়া আমি আপনি যদি কবরে যাইতে পারি, হাসরে মিজানে ফুলসরাতের মধ্যে যদি থাকতে পারি, কোন পাগলের নবীর প্রেমের পাগলের কোনো বিচার নাই। বিনা বিচারে নির্দ্বিধায় আমার আল্লাহ নবীর পাগলরে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা কি নবী মোস্তফার কদমে থাইকা কবরে যাইতে চাই কি চাই না? এই নবী পাইতে হইলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? এক দল বের হইছে আলেম নামের জালেম, তারা বর্তমান সময়ে বড় ফিতনাবাজ। এরা ওলি আল্লাহর কথা শুনলে চুলকানি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়ে
ওলি আল্লাহর কথা তারা শুনতে পারে না, মানতে পারে না। এরা কোন জাতের? এরা হলো বাবারা, বন্ধুরা, ওই সে বিশেষ করে ইসরায়েলদের একমাত্র এজেন্ডা। ইসরায়েলদের টাকা খাইয়া এই দেশের মধ্যে ফতুয়াবাজি করে। 20 রাকাত তারাবির নামাজে কয় 20 রাকাত করার দরকার নাই, 8 রাকাত পড়লে চলবে। এরা কারা? এরা ইসরায়েলদের টাকা খাইয়া, এরা বাবারা বন্ধুরা লাল সামরাওয়ালাদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া এরা কয় 3 রাকাত ভিতরে নামাজের দরকার নাই, 1 রাকাত পড়লেই চলবে। এরা কি বলে জানেননি? কয় ফরজ নামাজ এইটা আগে পড়বেন, যেই নামাজের আগে সুন্নাত আছে এইটা পড়ার দরকার নাই, কারণ সুন্নাতটা নবীর, এইটা কেন আগে পড়বো? ফরজ দেয় না আগে পড়বো। এরা বলে মক্কা গেলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। মা বাবা মারা গেছে, মা বাবার লাইগা দোয়া খতম, কোরআন তেলাওয়াত কিছু করা লাগবে না। মা বাবা মারা গেছে, বাপ মার কবর জিয়ারত করা লাগবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে না। এরা বলে কি জানেননি আমার ভাইরা? একসাথে বেড়া বেড়ি মসজিদের মধ্যে নামাজ পড়লেই চলবে। এই ধরনের ফিতনাবাজ বর্তমান সময়ে আবির্ভাব হয়েছে কি হয় না? এই ধরনের ধোঁকাবাজ, খপ্পরবাজ, প্রতারকদের হাত থেকে যেন আমাদের ঈমান আকীদা আল্লাহ হেফাজত করে। একটু জোরে বলা যাবে নি আমিন? আর একটু জোরে বলেন না আমিন? আমার বাবারা, বন্ধুরা, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এই যে 93% মুসলমানের দেশ, এই দেশে ইসলাম এসেছে একমাত্র আউলিয়া কেরামদের মাধ্যমে। আমাদের পূর্বপুরুষ, আমার ভাইরা, লেংটি পরা থেকে লুঙ্গি পরা শিখছে। আমার ভাইরা আল্লাহ ভুলা লোকগুলো আল্লাহর পথের সন্ধান পাইছে, মসজিদ হারা মানুষগুলো মসজিদের রাস্তা পাইছে। আমার ভাইরা জাহান্নামের দিকের লোকগুলো জান্নাতের রাস্তা পাইছে। একমাত্র মেহনত করে গেছে ওলি আল্লাহরা। এই দেশে কোন নবী রাসূল সাহাবায়ে কেরামদের কদম জমিনে লাগে না। আজ যদি আমার ভাইরা কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনে যদি ওলি আল্লাহর কথা থাকে আমরা মানতে রাজি, কোরআনে যদি ওলি আল্লাহর কথা না থাকে আমরা মানতে রাজি না। যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত বড় ডক্টরেট হোক, ইসলামিক স্কলার হোক, যত বড় আলেম হোক, যদি ওলি আল্লাহর বিরুদ্ধে চারণমূলক কোন আচরণ করে, কোন কথা বলে, আমরা তাদেরকে প্রতিহত করতে চাই কি চাই না? আরো দূরে বলে চাই কি চাই না? কে কে চাই? দুহাত ভরে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। চিৎকার করে কোন মারহাবা। যেটা আমার এক ভাই, অত্যন্ত আমার স্নেহধন্য কলিজার টুকরা, বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ বক্তা, অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী, সুন্দর আলোচনা করে। আপনাদের উপস্থিতি দেখে আমার মনটা ভরে গেছে। রাইতের 1টার পরেও নবীর পাগলের বাজারে নবীর আসর 2টা হয়ে গেছে। এই সময় নবীর পাগলদেরকে মাঠে আইগা পরিপূর্ণ বাবারা, বন্ধুরা, 6 লাখ। আপনাদের উপস্থিতি দেখে মনে হয় আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জু ফয়েজ আজকে আমাদের উভয়ের অন্তরে আল্লাহ কবুল করছে। আপনারা বলেন খুশি না বেজার? আরেকটু ধরে বলেন খুশি না বেজার? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন? অসগরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমাদের। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীর, ঠিক না? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীর। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয়
গেছো কেন দূরে, চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। আমি যে আলোচ্য বিষয় নিয়েছি, আমার ভাইয়েরা, আল্লাহ পাইতে হইলে আমার নবী দরকার আছে না নাই? আমার নবীর পাইতে হইলে ওলি আল্লাহ জমানার যারা বাবারা বন্ধুরা, বিশেষ করে বেলায়েতের ওলি যারা, এই যে সুফি দরবারে মহিউদ্দিন সুফি আল কাদরি, যিনি বর্তমান গদ্দিনিসীন এই দরবারের, আমার বাবারা বন্ধুরা, এই জায়গার মধ্যে আসলে অনেক কিছু বুঝার আছে। উনি দুনিয়ার নবী নয়, দুনিয়ার অর্থের মোহে পাগল নয়। আমার ভাইরা, এই দরবারের মধ্যে একটা জিনিস দেখা যায়, আপনারা যা দিয়ে থাকেন তা আবার ভক্তদের মাঝে বিতরণ কইরা মাহফিল শেষে আমার বাবারা বন্ধুরা খবর নিলে পাওয়া যায় যে উনি বাবারা বন্ধুরা হাত খালি হইয়া ঋণ হইয়া গেছে। আর এই দেশের মধ্যে এমন বহু দরবার আছে, আমার ভাইরা শুধু ভক্তের থেকে আনতে জানে, ভক্তের থেকে পাইতে জানে, কিন্তু বাবারা বন্ধুরা ভক্তদের মাঝে বিতরণ করতে পারে না। যদি এইটা না হইতো, এই দরবারের মধ্যে খেয়াল করে দেখেন, শতে শতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে আহলে সুন্নাহ এই জায়গার মধ্যে আলেমের বাজার আজকে মিলছে। কথা বলেন ঠিক না বাঠে? হ্যাঁ বাবারা, যদি নামাজ রোজা নাও করে থাকি, শয়তানের ধোকায় পড়িনা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি আমি যদি অতীতে কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকি, আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখছেন। আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার ভাইরা, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার নবীর সাথে যদি কেউ গুস্তাখি করি, আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করি, বাবারা বন্ধুরা, আমার নবী যতক্ষণ মাপ না দিবে আমার আল্লাহ সেখানে মাপ দেওয়ার এখতিয়ার নাই। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, সেজন হবে আপনা সে তোমাদি, বললেন সেজন হবে আপনা সে তোমাদি। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। কথা বলেন ঠিক না বাটি? এমন দয়ার নবীন নাই কয় বমা, হায় হায় এমন দয়ার নবীন নাই কয় বমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, সেজন হবে আপনা সে তো মাদিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। কি বল, আপনার বেজার হইতেছে না? বিশেষ করে তৌরাত কিতাবের একজন পণ্ডিত ছিল, হাফেজ ছিল, আর তৌরাত কিতাব নাজিল হয়েছে হযরত মুসা কালিমুল্লাহর উপর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো 30 সিপারা, তৌরাত কিতাব হলো 70 সিপারা, নাজিল হয়েছে মুসা কালিমুল্লাহর উপরে। আর সেইটা তৌরাত কিতাবের হাফেজ ছিল আবুল হারেসা। আল্লাহু আকবার। আমার ভাই মাহফুজুর রহমান অত্যন্ত সুন্দর আলোচনা করে, আমার পরে আমি দিয়ে দিচ্ছি, একটু যেহেতু বাজানে হুকুম দিছে যে একটু আলোচনা করেন, আমার দিকে চান, আমাকে কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুল সালাম বিপ্লবী, আমার কলিজার টুকরা ভাই, দেশ ও দেশের বাহিরে, বিশেষ করে আমার ভাইরা সুন্নিয়াতের গোলামি করে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যিনি সুন্দরবন থেকে বান্দরবন ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক যেন তার গলাকে, তার কণ্ঠকে আরো দারাজ করে দেয়। আল্লাহ পাক এই সুন্নিয়াতের উপরে দায়েম এবং কায়েম যেন আল্লাহ রাখে। সবাই বলেন আমিন। আরেকটু জোরে করে আমিন। এদিকে চান। এবং আজকে প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, ওনার পরে উনি মাইক দিচ্ছে, আবার ওনার পরে আমি।
আমরা তো মনে করছি যে তাহিরির পরে মাঠে লোক থাকতো না, কিন্তু আমরা তাহিরির চেয়ে অনেক সিনিয়র। আমার বক্তার বয়স আজকে 22 থেকে 23 বছর, আলহামদুলিল্লাহ কইতেন না। মুফতি তাহিরির চেয়ে আমরা অনেক সিনিয়র, কিন্তু আল্লাহ আমার ভাইরে বহুত উপরে নিয়ে গেছে। আরো যেন আল্লাহ পাক আমার বাবারা বন্ধুরা ওনার ইজ্জত ওনার শান আমার আল্লাহ যেন আরো বৃদ্ধি করেন, আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয় বাবা, তাইলে তৌরাত কিতাবের হাফেজ যার নাম আবুল হারেসা, ইনি মুসা কালিমুল্লাহ একদিক দিয়া খাবেন, ওনার নিকটে সব সময় থাকে। আমার ভাইরাও যারা হাফেজ কোরআন, কোরআনে হাফেজ যারা 114টা সূরার মধ্যে কোন কোন জায়গায়, বিশেষ করে বাবারা বন্ধুরা সেই সেজদার আয়াত হাফেজ কোরআনরা সুন্দর মতন বলতে পারে। তদ্রূপ তৌরাত কিতাবের যিনি হাফেজ যার নাম হলো আবুল হারেসা, ইনি আমার ভাইরা বিশেষ করে দেখতে পায় তৌরাত কিতাব নাজিল হয়েছে বর্তমান যিনি পয়গম্বর মুসা কালিমুল্লাহর উপর। এই তৌরাত কিতাবের মধ্যে মাত্র মুসা নবীর নাম 7 জায়গায়, আর আখিরি নবী আমার আপনার নবীর নাম হইল 70 জায়গায়। ইনার ভিতরে ঈর্ষান্বিত হইয়া আমার ভাইরা এত জায়গায় কেন আখিরি নবীর নাম? আমার নবীর উপরে হায় হায় তৌরাত কিতাব নাজিল হয়েছে, নাম বেশি থাকলে মুসা নবীর নাম থাকবে, কেন আখিরি নবীর নাম এত জায়গায় আসছে? ইনি একটা কলম হাতে নিলেন, কলম হাতে নিও, কারণ তৌরাত কিতাবে, ইনজিল কিতাবে, এ বাবারা বন্ধুরা জবুর কিতাবে লেখা আছে আমার নবীর নাম আসমানে আহাম্মদ, জমিনে হবে মোহাম্মদ। ইনি বললেন 70 জায়গায় আহাম্মদ নাম পাইলাম। আহাম্মদ নামের যে হরফ আলিফ, এটা দিয়ে আগে লিখতে হয়। ইনি খালি কলম হাতে নিয়া আহাম্মদ নামের শুধু আলিফ হরফের মধ্যে কলম দিয়া মুছে ফেললেন। আমার আল্লাহ কেমন আল্লাহ, সইতে পারে না আমার আল্লাহ পাক, আর বরদাস্ত করতে পারলেন না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাবারা, যত বড় আপনি ইসলামিক স্কলার হন না কেন, যত বড় আপনি ডক্টরেট নেন না কেন, আমার নবীর শান ও মান ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ যদি কলম ধরে, কেউ যদি গোস্তাকে রাসূল হয়, সে যত বড় মাপের আলেম হোক না কেন, আমার ভাইরা তার উপরে আল্লাহর ওয়াদা, লানত লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতের গজব আমার আল্লাহ দিয়ে থাকেন। কথা জোরে বলেন ঠিক না বেঠে? নামাজ রোজা একটা সময় আমি আপনি শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকায় আল্লাহর হক নামাজ রোজা করতে পারি নাই। আল্লাহর কাছে যদি তওবা করি, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, জমানার যত বড় আলেম হোক, এই যে আমাদের দেশের একজন ইসলামিক স্কলার কয়েকদিন আগে দেখলাম পেপারের শিরোনামে লেখছে, হায়রে 20 কোটি লোকের জনসমুদ্রে পরিণত হয়েছে। 20 কোটি লোকের বলে জনসমুদ্র হয়েছে। আচ্ছা বলেন তো এই দেশের মধ্যে লোক সংখ্যা কয়জন? 18 কোটিও আমার ভাইরা, এর মধ্যে পুরুষ হইলাম আমরা 8 কোটি, মা মহিলারা হইল বাকি আমার ভাইরা আবার 9 কোটি মনে করেন না। তাইলে মা মহিলারা কি আমাদের দেশের ইসলামিক স্কলারের আমার ভাইরা সম্মেলনের মধ্যে কি গেছে? আর আমাদের দেশের মধ্যে এমন কিছু আবাল মার্কা এমন বাবারা বন্ধুরা পেপারের মধ্যে শিরোনাম দিয়েছে 20 কোটি লোকের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি দেখা দেখা নিজেকে নিজে আর হাসতে হাসতে কন্ট্রোল করতে পারলাম না। এটা কেমন আবাল মার্কা আর কেমন আবালের কথাগুলো এমন শিরোনামে লেখছে? কথা ধরে বলেন ঠিক না বেঠে? ভাইরা গভীর মনোযোগ, বিশেষ করে কেন বললাম, ইনি কিছুদিন আগে বলছিল মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না,
এর আগে একটা কথা বলছে, আমার ভাইরা কি বলছে জানেননি? নবীজিকে সিক্স প্যাক বলছেন। সিক্স প্যাক হলো যারা আমার ভাইরা আমেরিকার মধ্যে কুস্তিগির, যারা আমার ভাইরা এই খেলোয়াড় যারা, এদের পেটের মধ্যে দেখবেন এমন বাজ আছে। এদের সাথে আমার নবীর যিনি তুলনা করছে তার ঈমান আছে না গেছে? আরো যখন ঈমান আছে না গেছে? আল্লাহ হাক্কু মররুন, হক কথা বলতে হবে আমার ভাইরা। মাটির নিচে সবাই যাওয়া লাগবে। আমার কবরে পিশাব থাকবে না, পিশাবের কবরে মরিদান থাকবে না। যার যার আমল তার তার কবর। দুনিয়া থাকতে যদি হকের কথা আপনি আমি বলে না যাই, হাসরের ময়দানে আমার নবী আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইলে আমার বাবারা বন্ধুরা, কোন ওই দিন বাবারা বন্ধুরা সান্দুর বাবা নবীর ব্যবহার করে জান্নাতের আশা করতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক? অনেক বেশি ভালো লাগে সোনার মাদিনা, হায় হায় অনেক বেশি লাগে সোনার মাদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম, হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। চিৎকার মানে তো মারহাবা। আপনাকে কষ্ট হইতেছে বাবা, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। যেহেতু অনেক ওলামায়ে আহলে সুন্নাহ অন্তত পক্ষে খালি পরিচয়টা পেশ করলেও দুই রাইতো সেম। আমি হইলাম তৌরাত কিতাবের হাফেজ, তৌরাত কিতাবের পণ্ডিত, আমার নাম হলো আবুল হারেস। চিৎকার মেরে বলেন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তার কারা জি, হায় হায় আর হসন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? যখনই হযরত মুসা কালিমুল্লাহর হাতের লাঠি দিয়া দুই সাপের আঘাত করছে, উনি বললেন ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুই সাপ না, আমি আপনার খাবে, আমার নাম হইল হাফেজ আবুল হারেসা। আল্লাহু আকবার কোন। আর তোর এই অবস্থা, তোর মানবীয় স্বরূপ গেল কই? হুজুর এমন এমন বিষয়, আমি তো আখিরি নবী আহমদ নামের আলিফ হরফটা কলমের কালি দিয়া মুছতে গেছি, আল্লাহ সহ্য করে নাই, আমাকে দুই সাপে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার বলতেন না? আপনি একটু আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন না, আল্লাহ যেন আমার এই সুরতটা দূর করে পূর্বের মতন আমাকে আবারও আমার আল্লাহ মানবীয় সুরত দিয়া দেয়। একটু কুহুতুরে গেলে আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন। মুসা কালিমুল্লাহ কুহুতুরে গিয়ে আল্লাহর আল্লাহ, ও আল্লাহ, এমন এমন বিষয় আমার খাদেম আবুল হারেসার এই অবস্থা, আমার আল্লাহ কয় আমাকে কেহ যদি আমার হক নষ্ট করে, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমার বন্ধুরে নিয়ে কেউ যদি অবমাননা করে, আমার বন্ধুর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার বন্ধু যতক্ষণ মাফ না দিলে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু যতদিন পর্যন্ত দুনিয়ায় আবির্ভাব না হবে ততদিন পর্যন্ত আমি এরে মাফ করতে পারি না। আমার বন্ধু মাফ দিলে আমি মাফ দেব। আল্লাহ তাইলে এরে লম্বা একটু হায়াত দিয়া দেন। আল্লাহকে দিলাম। 2400 বছর পরে নবী দুনিয়া আসবে। 2400 বছর পরে নবীজি
আমার ভাইরা, একদিন আবু জাহেল আর আমার নবী, নবীর বাড়ি দক্ষিণে, আবু জাহেলের বাড়ি উত্তর দিকে। হঠাৎ করে আবু জাহেল তার ঘরের দরজা ভেদ করছে, নবীজিও সামনে মসজিদে। আমার ভাইরা, হেরেম শরীফের দিকে নবীজি কদম বাড়াবে, এমনি দেখে গুই সাপটা দুইজনের মাঝখানে। আল্লাহু আকবার। যখনই দেখছে গুই সাপ, দুষ্ট আবু জাহেল তো আবু জাহেল করছে কি, দৌড়াইয়া হাতে নাতে গুই সাপ করে ধরছে, দইটা একটা পাত্রের মধ্যে ঢুকাইয়া উপরে আমার ভাইরা ডাকনা দিয়া সে তার ঘরের ভিতরে আলমারির ভিতরে লক কইরা নবীর কাছে আসছে। আল্লাহু আকবার বলতেন না? আমার নবীর কাছে এসে কয়, মোহাম্মদ আমিন, একটা প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দিতে পারো আমি এক্ষুনি তওবা কইরা তোমার কালিমা কইরা মুসলমান হয়ে যাব। আরো আসতে কইেন, কি কইবেন কোন? আমি এমন একটা জিনিস রাখছি পাত্রের ভিতরে ডাকনা দিয়া, ঘরের ভিতরে আলমারির ভিতরে, আপনি দয়া করে যদি সঠিক অ্যান্সার দিতে পারেন আমি কি রাখছি। আমার নবী কয়, চাচা এরকম বহুত সত্য আপনি আমারে দিছেন, পরে কিন্তু আমি উত্তর দিছি আপনি সত্য মানেন নাই। আজকে কইলাম 100 আমি আর ভুল করতাম না যদি সঠিক জবাব তুমি দিতে পারো। আল্লাহু আকবার। নবীর ক্ষমতা আসেনি? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? ক্ষমতা দিছেন কে? আমার নবী কয়, যেটা তোমার ঘরের আলমারির ভিতরে তুমি রাখছো, এটা আমার জবান দিয়া না, সেইটার জবান দিয়া যদি আমি নবীরে সায় দেয়, আমি নবী কি নবী না, তখন তুমি কালিমা পড়বানি। আল্লাহু আকবার বলতেন না? ভাইরে কয় কি, আমার ঘরে যে গুই সাপ, এটার আবার জবান কেমনে খুলবে আমি তো বুঝতে পারি না। দৌড়ে গেছে, গিয়া ভিতরে থেকে বের করছে, যেই পাত্রে মাথায় করে নবীর সামনে আনছে। আমার নবী কয়, চাচা আগে একটু রাখেন, আমনের এটার ভিতরে যেটা আছে এটা এখন না, আজ থেকে 2400 বছর আগে। এটা হলো মুসা কালিমুল্লাহর একজন খাদেম, তাওরাত কিতাবের হাফেজ। এমন এমন বিষয় আমি নবীর নামের, আহমদ নামের আলিফ হরফের মধ্যে কলম লাগাইবার কারণে তার পরিণতি এমন হয়েছে। এখন উনাকে আল্লাহ পাক যদি জবান খুইলা আমি নবীর পক্ষে কালিমা সাফাই সাক্ষী দেয়, আপনি কি তওবা কইরা কালিমা পড়বেন? 100 পড়ব। যখনই খালি মুখের থেকে ডাকনাটা সরাইছে, সঙ্গে সঙ্গে আমার নবীর দেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবীর পক্ষে কালিমার সাক্ষী দিয়ে দিলেন। আবু জাহেল একটা দৌড় মারছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? লাও ওলি আল্লাহ দরবারে ওয়াজ করার মতন এখানে আমরা আসি নাই, শুধু আসছি ব্যাটারিটা আমার ভাই বিপ্লবী কইছে, আসলে সত্য। ব্যাটারি ডাউন হয়ে গেলে তখন এটা উঠাইতে হয় চার্জ দিয়া, আর কলমের ব্যাটারি ডাউন হয়ে গেলে এটার একমাত্র উঠাইবার জায়গা হলো ওলি আল্লাহ দরবার। কথা বলেন ঠিক না? ঠিক। আমি যে আলোচনা নিয়েছি, সময় পেলে আবারও কোথাও আলোচনা করব। বিশেষ করে এই মাসের 18 তারিখ আপনাদের মিরাজ গ্রামে মাহফিল আছে, 7 তারিখ আপনাদের চম্পকনগর মাহফিল আছে, আপনাদের কাছেইগুলা, ওইখানে ইনশাআল্লাহ আলোচনা করব। এই আশাবাদ